হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। তো আজকে শুভ অষ্টমী, সবাইকে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমি সকাল সকাল উঠে রেডি হয়ে স্নান করে শাড়ি পরে নিয়েছি। এখন যাব অঞ্জলি দিতে। আমাদের এখানে 10টা থেকে অঞ্জলি, প্রায় 10টা পৌনে 10টা বাজে। এখন বেরোবো। আর অমিত সকালে গিয়ে যে পুজোর যে বাটা সেটা দিয়ে এসছে। আমার অলরেডি একটু লেটই হয়ে যায়, মানে প্রত্যেক দিনকার মতো লেট হয়ে গেছে। তো যাচ্ছি এখন অঞ্জলি দিতে, তারপরে ফিরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো। তো প্রতি বছর আমি একটা নতুন শাড়ি পরেই অঞ্জলি দিই, তো সেই জন্য এটা আমার মায়ের শাড়ি। নতুন একটা সফট পুরো একদম সুতির কটনের শাড়ি ছিল, আর এটা আমি পরেছিলাম এই কারণেই যাতে আমার পরতে কমফোর্টেবল হয়, কারণ আমি খুব বেশি একটা শাড়ি পরতে পারি না। তো ওই জন্য এই শাড়ি পরে আমি অঞ্জলি দিতে গেছিলাম। আর এটা ছিল আমাদের মাতৃ প্রতিমা, মানে আমাদের মণ্ডপের মাতৃ প্রতিমা। আর এখানে একটা স্টেজও করা হয়েছিল, কারণ সন্ধেবেলায় প্রত্যেক দিন এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়। আর আমরা একটুখানি এখানে ছবি টবিও তুলছিলাম। তারপরে মোটামুটি অঞ্জলি দিয়ে দিয়েছি। অঞ্জলি যখন গেছি তখন শুরু হয়নি, তবে 5 মিনিট পরেই শুরু হয়েছে। তো অঞ্জলি দেওয়ার পরে দেখো এখানে চরণামৃতির লাইন পড়েছিল। আর এখানে প্রায় 7-8 বার মতো অঞ্জলি হয়, সেই সকাল থেকে দুপুর 12টা সাড়ে 12টা পর্যন্ত অঞ্জলি হয়েছে। আমরা একেবারে ফার্স্টেই দিয়েছি। তো চরণামৃত নিচ্ছিলাম, আর একটুখানি প্রসাদ নিয়েছিলাম। আর সকালবেলায় না আমাদের এই অঞ্জলি দেওয়ার পরে এখানে প্রসাদ দেওয়া হয়। এখানে আজকে দিয়েছিল হচ্ছে গিয়ে লুচি আর ছোলার ডাল। তো সেটা নিয়ে বাড়ি আসার পরে সেটাই আজকে ওটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে। আর ঘরের ঠাকুরের একটুখানি প্রসাদ মিষ্টি ছিল, তো সেটা দিয়েই আর একটু চা খেয়ে নিলাম। এই দিয়েই আজকে আমার ব্রেকফাস্টটা সারলাম। আর সত্যি কথা বলতে আমাদের আজকে অষ্টমীতে বেরোনোর প্ল্যান ছিল না, যেহেতু কালকেই আমরা বেরোবো ঘুরতে। তো আজকে আমাদের কোনো হয়নি, কোনো জামা কাপড় গোছগাছ হয়নি। তো সেই অনুযায়ী এখন বাজে অলরেডি প্রায় 2টো। তো এখন রেডি ফেডি হয়ে বেরোচ্ছি। আজকে বেরোনোর একদম প্ল্যান ছিল না, আজকে বাড়িতে বসে রেস্ট নেওয়ারই প্ল্যান ছিল। তো তাও যেন মনে হচ্ছে একটু বেরোই, সেই জন্য বেরোচ্ছি। তো কোথায় যাব? কালকে যে ঠাকুরগুলো দেখা হয়নি, তো ইচ্ছে আছে ওইগুলো দেখার ইচ্ছে আছে। তো চলো দেখা যাক কী হয়। অষ্টমীতে সবাই শাড়িই পরে, বাট আমি যেহেতু শাড়ি পরতে খুব একটা ভালো পারি না, পরতে খুব ভালোবাসি বাট একা একা পরতে পারি না। আর যেহেতু একটু তাড়াহুড়োই ছিল, তো সেই জন্য আমি নর্মাল জিন্স টপই পরে নিয়েছিলাম। তো যাচ্ছিলাম, দুজনে বেরিয়েছিলাম, অনেকটা লেট হয়ে গেছিলো। আর না আকাশে না প্রচণ্ড ওই দিনকে দুপুরের পর থেকে প্রচণ্ড মেঘ করেছিল, তো ভয় লাগছিলো বৃষ্টি হবে কি না। তো যেতে যেতে রাস্তায় একটা প্যান্ডেল পড়েছে, তো ওই প্যান্ডেলটাই দেখছিলাম। আর এখানে অমিত আজকে একটুখানি পাঞ্জাবি পরেছিল আর জিন্স পরেছিল। তো এখানে মোটামুটি ঠাকুরটা এটা নর্মালি মানে কোনো মানে বড় কোনো এরকম পুজো নয়, নর্মালি একটা রাস্তা চলতি একটা পুজো পড়েছিল, তো সেটাই দেখলাম। আর তারপরে একে এক করে এই সমস্ত প্যান্ডেলগুলো দেখতে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে তেলেঙ্গা বাগানের একটা প্যান্ডেল। আর এখানে না একটা মানে খুব সুন্দর থিমটা করেছিল। আর এটা ছিল তেলেঙ্গা বাগানেরই একটা প্যান্ডেল। এখানে হচ্ছে গিয়ে কিছু ছবি পিকচার লাগানো ছিল। তো একটা স্ক্যানার ছিল, সেটা স্ক্যান করলে না ওখানে এই ছবিটার মধ্যে ছবিটা যে নড়াচড়া করছে, তো সেই রকমভাবে সেটা দেখা যাবে। এই তো রাত্রেবেলা হয়ে গেলে ভিড়ের মধ্যে সেটা করতে প্রবলেম হতো বলে সবাই দেখছিলাম এখনই সেরকম করে করে দেখছিল। তো আমিও সেরকম ওখানে করেছিলাম, তো তোমাদের সেটা এক পলক দেখিয়ে দিলাম। আর দেখো মায়ের মূর্তির পিছনে যে একটা চাঁদ ছিল, তো সেটা একবার ছোট হচ্ছে বড় হচ্ছে। তো বেশ ভালোই করেছিল প্যান্ডেলটা। এই দেখো স্ক্যানারে স্ক্যান করে এই জিনিসগুলো দেখার চেষ্টা করছিলাম। তো এখানে দেখা হয়ে গেছিলো, আমরা চলে গেছিলাম আমার পরের ঠাকুরটা। আর এটা ছিল কবিরাজ বাগান। তো এখানে থিমটা মোটামুটি এরকম ছিল। দুপুরবেলা বলে অনেকটাই এখানে ভিড় কম ছিল, সবাই বাইক রেখে রেখে হেঁটে হেঁটে দেখতে বেশ সুবিধেই হচ্ছিলো। আর এখানে ঠাকুরটা দেখো এরকম ছিল। রাতের বেলা ঠাকুর দেখার ভাইবসটা কিন্তু দিনের বেলা কিন্তু কখনোই সেভাবে পাওয়া যায় না। এখানে ঠাকুরটা এরকম ছিল, দেন ওখান থেকে আমরা চলে যাই আর একটা ঠাকুর দেখতে। আর এখানে দুটো দুর্গা ঠাকুর করেছিল, ওপরে একটা নিচে একটা। তো এটা হচ্ছে কি পরের আরেকটা প্যান্ডেল। তারপরে যে ঠাকুরটা দেখতে যাই ওখানে, তো এরপরে যে ঠাকুরটা দেখতে গিয়েছিলাম ওখানে করেছিল দীঘায় যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে, তো সেটার আদলেই করেছে, এই জন্য দীঘার গেটটাও তোমরা এখানে দেখলে। আর এখানে দেখো জগন্নাথ মন্দিরটা হয়েছে, ভীষণ সুন্দর লেগেছে আমার এই প্যান্ডেলটা। এই যে এটা বাইরে থেকে এটা হচ্ছে কি প্যান্ডেলটা মূর্তির ওই যে দীঘার ওই মন্দিরের মতন করেই করেছে। আর এখানকার মাতৃ প্রতিমাটা হচ্ছে এরকম। আর এখানে রাধাকৃষ্ণর ছবি ছিল, এরকম ঝাড়বাতি ছিল। আর এখানে জগন্নাথ দেবেরও এরকমভাবে মূর্তি করা ছিল ভেতরে। তো তারপরে একটু আমরা এখানে ছবি টবি তুলছিলাম। আর এখানে রাধাকৃষ্ণরও অনেক রকমের মূর্তি এখানে বানানো ছিল, বিভিন্ন টাইপের অনেক কিছু করা ছিল। তো সেখান থেকে চলে যাই আমরা শোভাবাজার রাজবাড়ি।
এটা অনেক পুরনো পুজো, এখানে আমরা প্রত্যেকবারই যাই, বেশ ভালো লাগে। তো এখানকার ঠাকুরটা না ঠিকঠাকভাবে দেখা যায় না কোনো বাড়ি, কারণ এখানে না ভেতরে একটা গেট দেওয়া থাকে, তো গেটের এই নস্টালজিয়া একটা ফিল হয়, তাই জন্য সবাই প্রত্যেক বছর যায়, তো সেই জন্যই যাই আর কি। তো দেখো ঠাকুরটা এখান থেকে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এখান থেকে আমরা বেরিয়ে তারপরে গিয়েছিলাম এর পরের ঠাকুর দেখতে, আর এটা ছিল কাশী বসলেন। কিন্তু এখানে আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হচ্ছে, ভিড় কিন্তু প্রচুর বাড়ছে, আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল। ভেতরে অনেকটা ফাঁকা স্পেস ছিল, তার সত্ত্বেও এখানে প্রচণ্ড ভিড় ছিল। আর ঠাকুরটাও ওই পুরো মাঠের মাঝখানে করেছিল, তো সেই জন্য অতটা প্রবলেম হয়নি দেখতে। এই দেখো ঠাকুরটা এখানে করেছে। তো আর দেখো চারি সাইড দিয়ে প্রচণ্ড ওখানে ভিড় ছিল, আর এখান থেকে বেরোনোর সময় না প্রত্যেকবারই এখানে প্রসাদ দেয়, তো এবারও দিয়েছিল। এখান থেকে প্যাকেটের মধ্যে একটা সোনপাপড়ি ছিল, এটাই প্রসাদ। তো এখান থেকে আমরা মোটামুটি ওটা খেয়ে নিয়েছিলাম, প্রসাদটা খেয়ে এবার বাড়ির দিকে ফিরছিলাম। আর বাড়ি ফেরার সময় আমি আমার বাড়িতে গেছিলাম, তো মা আজকে বানিয়েছিল ভেজ বিরিয়ানি, কাশ্মীরি দাম আলু আর নান পুরি, তো সেগুলো আমাদের জন্য রেখেছিল, বাট আমরা ওটা নিয়ে চলে এসেছিলাম ওটা কালকে খাওয়ার জন্য, যেহেতু কালকে আমরা বেরোবো, রান্নাবান্না করবো না, তো ওটা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার আমরা গেছিলাম ডিনার করতে যাওয়ার সময় এখানে যে আমাদের আশেপাশের যে পুজো প্যান্ডেলগুলো, তো সেগুলোই একটুখানি দেখছিলাম। মানে আমাদের এলাকাতে যেসব পুজো প্যান্ডেলগুলো সেগুলো দেখা হয়নি, সেগুলো এরকম 2-4টে প্যান্ডেল ছিল, তো সেগুলোই একটুখানি দেখছিলাম। তারপরে আমরা গেছিলাম ডিনার করতে। তো দেখো এখানের প্যান্ডেলটাও খুব সুন্দর, বড় বড় কিন্তু প্যান্ডেল হয়, কিন্তু যেহেতু কালকে থেকে তো আর বেরোনো হবে না, তো এই জন্য যতটা মানে সম্ভব দেখে নিচ্ছিলাম, আর একটু তাড়াতাড়িও ফিরতে চাইছিলাম। এখন প্রায় অলরেডি সন্ধ্যে হয়ে গেছে, প্রায় 7টা মতন বাজে। তো দেখো ভেতরটা এরকম কালারফুল খুব সুন্দর করেছিল, এখানে মুনি ঋষিদের এরকম স্ট্রাকচার করেছিল। তো ওখান থেকে বেরিয়ে মোটামুটি অমিত আইসক্রিম খেলো, আর আমি একটু খেলাম ফুচকা, কারণ ফুচকা তো জানোই আমি রেগুলার প্রত্যেক দিনই খেতে ভালোবাসি। তো ফুচকা খেয়ে তারপরে আমরা গেলাম বিরিয়ানি খেতে, ওর খুব ইচ্ছে হচ্ছিলো বিরিয়ানি খেতে, তো বিরিয়ানি খেতে মাটন বিরিয়ানি নিয়েছিলাম। আমার সত্যি কথা বলতে খুব একটা সেদিনকে মানে খিদে ছিল না, খাওয়ার মুড ছিল না, তাও ও যেহেতু জোর করলো সেই জন্যই নিয়েছিলাম। তো এখানে দেখো একটা বড় সাইজের আলু দিয়েছে, আর এটা কিন্তু কলকাতা স্টাইলের বিরিয়ানি ছিল। মাটনের পিসটা ঠিকঠাকই ছিল, খুব একটা ভালো ছিল না, মোটামুটি ছিল। তো এইভাবেই আজকে আমাদের এই অষ্টমীর দিনটা কমপ্লিট করলাম। তো তোমাদের কেমন কাটলো অষ্টমীটা অবশ্যই কমেন্ট করে জানাতে হলো না। টাটা।